তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা দেখছো সোশ্যাল টিপস। আমি আছি সঙ্গে সঞ্জীব। তো গাইস, আজকে এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো যে কীভাবে আগের কটা ফটো দেখলে তো ওই রকম ফটো যদি তোমরা এডিট করতে চাও 2025 লেখা থাকবে উপরে, আর প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডও ফটো থাকবে, ঠিক আছে। মোট কোয়ালিটি ভালো হবে। তো এরকম ফটো এডিটিং করতে চাইলে তো এই ভিডিওটাকে ফুল ওয়াচ করতে থাকো। তো চলো গাইস, ভিডিওতে বেশি কথা না বলে ভিডিওটা শুরু করছি। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাইডে বেল নোটিফিকেশানটাকে অল করে দেবে, যাতে নেক্সট কোনো ভিডিও মিস না হয়। তো চলো গাইস, ভিডিওতে আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করছি। তো ফাইনালি গাইস, আমি এখন আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো এখানে সবার প্রথমে গুগল অ্যাপটিকে ওপেন করবে। তো এখানে গুগল অ্যাপটিকে ওপেন করার পর এখানে সার্চ অপশানে আসবে। এখানে তোমরা সবাই সার্চ করবে PIN বলে, জাস্ট এটা লিখে সার্চ করবে। এখানে পিন্টারেস্ট বলে লিখে নেবে। পিন্টারেস্ট বলে লেখার পরে এই যে সার্চ করবে, এখানে দেখবে এই যে ওয়েবসাইটটা আসবে। তো এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেবে, সবার প্রথম ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেওয়ার পর তোমরা যদি তোমাদের এখানে জিমেল মাগে তো জিমেল দিয়ে লগ ইন করে নেবে। তো এখানে দেখো হোমের পাশে দেখো সার্চ অপশান। তো এটার উপরে সার্চ অপশানে এসে এখানে উপরে দেখো আবার সার্চ করবে এখানে তোমরা সবাই। তো আমি এখানে জাস্ট গুগলের ব্যবহার করে এখানে আমি লিখে দিচ্ছি ফটো ব্যাকগ্রাউন্ড বলে লিখে দেওয়া হয়েছে, ঠিক আছে। গুগলের আমি বলে দিয়েছি, তো হয়ে গেছে। তো এখানে দেখো এখানে আমাদের অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ফটো দিয়ে দিয়েছে। তো তোমাদের ফটো অনুযায়ী তোমাদের ব্যাকগ্রাউন্ডটা কীটা লাগাতে চাও তো লাগাতে পারো। তো আমার এই ব্যাকগ্রাউন্ডটা হয়তো পছন্দ হয়েছে, আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। তো আমার ব্যাকগ্রাউন্ড লাগবে না, আমার ব্যাকগ্রাউন্ড আছে। তো এটাকে তোমরা সবাই ডাউনলোড করতে চাইলে উপরে দেখো 3 ডট আছে, 3 ডটের উপরে জাস্ট ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো ডাউনলোড ইমেজ সেকেন্ড অপশানে আছে ডাউনলোড ইমেজ। তো ওটার উপরে ক্লিক করে তোমরা সবাই ডাউনলোড করে নেবে। তো এবার তোমরা বুঝতে পারলে যে কীভাবে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করবে ফটোর। তো হয়েছে, তোমাদের ব্যাকগ্রাউন্ড কোথা থেকে ডাউনলোড করবে তো এটার কাজ হয়েছে, ঠিক আছে। আর এটা বোঝানোর কিছু নেই। তো ঠিক আছে গাইস, এবারে আমাদের 2025 সালের যে স্টিকারটা ওটা কিভাবে ডাউনলোড করবে এটা তোমাদের এবার দেখাই, ঠিক আছে। তো চলো আবার সেম প্রসেসে সার্চ অপশানে এলাম। সার্চ অপশানে আসার পর এখানে আবার সার্চ করবো যে 2025 স্টিকার, ঠিক আছে। তো এটা লিখে সার্চ করছি আমি। তো গাইস, আমার এখানে দেখো 2025 স্টিকার লিখে এখানে সার্চ দিয়ে দিয়েছি। তো এখানে আমাকে অনেক ধরনের স্টিকার এখানে দেখিয়ে দিয়েছে, এখানে কত ধরনের ডিজাইনের স্টিকার দেখো। তো এখানে তোমার যেটা পছন্দ হবে সেটা তুমি ডাউনলোড করতে পারো, ঠিক আছে। আর কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে আমি সেটা তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এবার তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাইডে বেল নোটিফিকেশানটাকে অল করে দেবে। আর এটাও কিভাবে ডাউনলোড করবে সেম প্রসেস, 3 ডটে ক্লিক করে ডাউনলোড ইমেজ ডাউনলোড করে নেবে, ঠিক আছে। তো আর এটাই বোঝানোর কিছু নেই। তো আমি বেরিয়ে এলাম। তো বেরিয়ে আসার পর এবার ফটো থেকে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবে। তো সবার প্রথমে ইনশট অ্যাপটি বা যে কোনো এডিটিং অ্যাপে গিয়ে এখানে তোমরা সবাই ফটো অপশানে আসবে। আমার তো ইনশট অ্যাপটি ওপেন করেছি আমি তোমাদের জন্য। তো এখানে দেখো নিউ অপশানে ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর এখানে একটা ফটো নিয়ে নেবে। তো আমি 2025-এরটা দেখাচ্ছি না, তো আমি এখানে আমার একটা ফটো নিয়ে এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেখাচ্ছি, ঠিক আছে। তো এখানে দেখো এই ফটোটাকে নিয়ে নিয়েছি। তো এর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবো জাস্ট। তো গাইস, এখানে স্ক্রল করবে, এখানে দেখবে কার্ড আউট বলে এই যে অপশানটা, ঠিক আছে। তো ওটার উপরে ক্লিক করে এই অপশানটার উপরে জাস্ট একবার ক্লিক করে দেবে। তো তোমাদের ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে, ঠিক আছে গাইস। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর এখানে এক্সপোর্ট করে নেবে। এইভাবে তোমরা স্টিকারটা 2025 সালের স্টিকারটাও এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবে ও ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবে। আর তো আলাদা করে তো ব্যাকগ্রাউন্ড তোমরা ডাউনলোড করবে, ঠিক আছে। তো এখানে আমাদের কাজ কমপ্লিট। এবার তোমাদের দেখাই পিক্সেল অ্যাপটি। তো গাইস, পিক্সেল অ্যাপটিকে ওপেন করার পর তোমাদের সামনে জাস্ট কিছুটা এরকম ইন্টারফেস। তারপর এই লেখাটার উপরে জাস্ট টাচ করে উপরে দেখো ডিলেট অপশানে ক্লিক করে দেবে, ডিলেট হয়ে যাবে। ওকে করে দেবে, ডিলেট হয়ে যাবে। তারপর এখানে দেখো উপরে দেখো 3 ডট, ওটার উপরে জাস্ট ক্লিক করবে। এখানে দেখো ইমেজ সাইজ, তো ওটার উপরে জাস্ট ক্লিক করবে, ঠিক আছে। ইমেজ সাইজের উপর ক্লিক করার পর এখানে কাস্টমের উপরে আসার পর এখানে প্রোফাইল পিকচার এই যে অপশানটা সেকেন্ড অপশান, তো এটাকে জাস্ট রেখে ওকে করে দেবে। তো এখানে একটা 4 কোণা প্লেস পেয়ে যাবে, ঠিক আছে। জাস্ট এরকম 4 কোণা প্লেস। তো এখানে তোমরা যে ব্যাকগ্রাউন্ডটা আলাদা করে ডাউনলোড করেছিলে ওটাকে সিলেক্ট করবে। তো এখানে মাঝখানের ইটাতে আসার পর এখানে দেখবে গ্যালারি যে অপশানটা, তো ওটাতে আসার পর এখানে দেখবে আমি একটা ফটো নিয়ে নিচ্ছি। আমি কোনো ব্যাকগ্রাউন্ড লাগাচ্ছি না, আমি একটা ফটো নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো গাইস, আমি এখান থেকে একটা ফটো নিয়ে নিয়েছি আমার, ঠিক আছে। তো জাস্ট এইভাবে করে রেখে দিচ্ছি। তো এখানে রাইট করে দেবে, রাইট করে দেওয়ার পর এটাকে টেনে বড় করে নেবে, ঠিক আছে গাইস। তো আমি এটাকে টেনে বড় করে নিচ্ছি। আর গাইস, এখানে দেখো
বড় করার পর এখানে দেখো জাস্ট এটাকে হলছে, তো এটাকে লক করে দেবে উপরে, ওটাতে ক্লিক করে লক করে ওটার আবার ক্লিক করে দেবে, ঠিক আছে। তো তোমরা আলাদা করে ব্যাকগ্রাউন্ড লাগানোর পর তারপর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটা বসিয়ে দেবে এইভাবে জাস্ট। তো এবারে আমি তোমাদের দেখাই, আবার ফটো অপশানে যাব, ঠিক আছে। তো ফটো অপশানে আবার যাব, তো তারপর তোমাদের দেখাই। তো গাইজ ফটো অপশানে যাওয়ার পর এখানে দেখো 2025 যে ওই যে স্টিকারটা নিয়ে নিতে হবে, ঠিক আছে। তো গাইজ আমার চ্যানেলে যদি তোমরা প্রথমবার এসে থাকো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাইডে বেল নোটিফিকেশানটাকে অল করে দেবে, ঠিক আছে। তো গাইজ আমি এখানে ফটো অপশানে যাচ্ছি। ফটো অপশানে যাওয়ার পর এখানে দেখো 2025 সালের যে ওই যে স্টিকারটা, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে, তো এটাকে রাইট করে আমি এখানে দেখো বসিয়ে দেবো ফটোটার মাথার কাছে, ঠিক আছে। তো জাস্ট এইভাবে বসিয়ে দেবো, ঠিক আছে। জাস্ট বসানো প্রফেশনালভাবে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর এখানে জাস্ট বসানো হয়ে গেলে এটাকেও লক করে দিতে হবে, ঠিক আছে গাইস। তো এটাকে আমি লক করে দেবো। তো গাইস এটাকে লক করে দিলাম যাতে ওর জায়গা থেকে না হেলে। তো গাইস এখানে দেখতে পাচ্ছ ফটোটার এক সাইডে মানে এক সাইডটা কেমন হয়ে আছে, মানে পুরোটা কভার হয়নি, ঠিক আছে। তো ওটা ক্রপ করে ছোট করে দেব। তারপর এখান থেকে আলট্রা সাইজে ডাউনলোড করে নেওয়ার পর ফাইলে গিয়ে ক্রপ করে ছোট করে নেব, ঠিক আছে। তো চলো গাইস দেখাচ্ছি তোমাদেরকে, ভিডিওটা দেখতে থাকো। তো উপরে দেখো ওটাতে সেভ এস ইমেজ, ওটার উপরে জাস্ট ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো কাস্টম অপশানে জাস্ট ক্লিক করবে। কাস্টম অপশানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের এখানে দেখো সবার নিচে দেখো আলট্রা সাইজ, তো ওটা আলট্রাটা সিলেক্ট করে এখানে সেভ টু গ্যালারি, তো ওটার উপরে জাস্ট ক্লিক করে দেবে, ঠিক আছে। ক্লিক করে দিলে সেভ হয়ে যাবে। তো এখান থেকে আমি এবার বেরিয়ে যাব, আমার ফটো অ্যাপে যাব, মানে মোবাইলে ফটো অ্যাপে যাব, ঠিক আছে। তো বেরিয়ে আসলাম, মোবাইলের ফটো অ্যাপে ঢুকবো, ঠিক আছে গাইস। তো গাইস এই যে মোবাইলের ফটো অ্যাপ, তো এটাকে জাস্ট ওপেন করেছি। ওপেন করার পর এখানে দেখো যেই ফটোটা এক্ষুনি মানে ওই অ্যাপটা থেকে ডাউনলোড করলাম, তো এই দেখো এইটা। তো এটাকে দেখো নিচে দেখো এডিট বলে লেখা আছে, ফটোটার নিচে দেখো এডিট বলে লেখা আছে, ঠিক আছে। তো ওটার উপরে জাস্ট ক্লিক করে ওই অপশানটাতে ঢুকে যাবে। তো এডিটের উপরে জাস্ট ক্লিক করে দিলাম। তো এখানে ওই অপশানে ঢুকে যাওয়ার পর এখানে দেখো সাইডে দেখো সেকেন্ড নাম্বারে ক্রপ বলে একটা অপশান আছে, তো ওটাতে জাস্ট ক্রপ করে নেবে, ঠিক আছে। ক্রপ করে নেওয়ার পর এখানে দেখো আমি চার ধারটা ভালোভাবে করে নিচ্ছি ক্রপ, ঠিক আছে, যাতে প্রফেশনাল লাগে আরও। তারপর এখানে সেভ, তারপর উপরে দেখো সেভ অপশান, তো সেভ করে নেবে। সেভ করে নিলে তোমাদের ওই ফটোটাই এরকম কিছুটা হয়ে যাবে। তো কতটা প্রফেশনাল লাগছে দেখো, পুরো আলট্রা কোয়ালিটির। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি, কতটা প্রফেশনালভাবে ফটোটা এসেছে দেখো। আর যদি এরকম এডিটিং শিখতে চাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাইডে বেল নোটিফিকেশানটাকে অল করে দাও। তো গাইস এখানেই আমি এই ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে। আর কি টপিকে ভিডিও চাও কমেন্ট করে জানাতে পারো। বাই।